ফাইনালি আজ কদিন বৃষ্টির পর একটু রোদ দেখা দিয়েছে। ভাবলাম একটুকু ঘুরে আসি, কদিনই তো বাড়িতে বসে আছি, আর ভালো লাগছিল না বসে বসে। রোদ দেখা দিয়েছে যখন একটু বাইরে বেরিয়ে আসি। ঠান্ডা লাগছিল, হাওয়াও চলছিল, বাট ওয়েদার অ্যাপ চেক করলাম, বিকেলবেলার দিকে ওয়েদারটা ভালো আছে। ভালোই হলো, কারণ বিকেলে তো আজ ট্রিক অর ট্রিট, হ্যালোউইন ডে। একটুকু রোদ না দিলে, একটু ওয়েদার ভালো না হলে বাচ্চাগুলো কীভাবেই বা ঘুরবে। আজ বিকেলে যাব আমার পুরনো কমিউনিটি। তো আজ তো হচ্ছে 31 অক্টোবর, তো আজ এখানে হ্যালোউইন। তো হ্যালোউইনে আমরা এসেছি আমাদের যেটা পুরনো কমিউনিটি, সেই কমিউনিটিতে এসেছি, কারণ নতুন যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের মানে আমার ছেলের কোনো বন্ধু নেই। মেয়ে গেছে বন্ধুর কমিউনিটিতে, ওই সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে ট্রিক অর ট্রিটে যাবে। কমিউনিটিতে পৌঁছাবার আগেই একবার ওয়ালমার্ট গিয়েছিলাম, যেটা সব থেকে জরুরি, সেটা না নিয়ে কি করে যায়। যার জন্য বাচ্চারা আজ এত সুন্দর সুন্দর ড্রেস আপ করে চারিদিকে ছোটাছুটি করবে, ট্রিটটা না নিলে হয়। তাই নিয়ে নিলাম এক বক্স চিপস। চকলেট নেবে ভেবেছিলাম, বাট ছেলে বলল চিপস নিলেই হবে। তো এই চিপসের প্যাকেটটা আমার ছেলে ওর বন্ধুর ড্রাইভেতে ওদের চকলেটের সঙ্গে রেখে দেবে। জানেন তো, লাস্ট 2 ইয়ার্স যখন ইন্ডিয়াতে ছিলাম, ছেলে আর মেয়ে এই হ্যালোউইনের সময় ট্রিক অ্যান্ড ট্রিটটা খুব মিস করতো। এবছরও ভেবেছিলাম যে নতুন কমিউনিটিতে আছি, বন্ধু বান্ধব নেই, হয়তো যাবে না। বাট দেন যত হ্যালোউইনের দিনটা এগিয়ে আসছিল, মনে হয় ওদের মনে কিছু একটা হচ্ছিল। দেন আমাকে বলল যে কস্টিউম কিনবে। লাস্ট মোমেন্টে এরকম বললেও একটা ঝামেলা হয়, কোথায় কি কস্টিউম পাবো জানি না বাবা। বাট লাকিলি ছেলের জন্য ওয়ালমার্টে পেয়ে গিয়েছিলাম, আর মেয়েও নিজের জন্য অ্যামাজনে এটা সেটা করে ম্যানেজ করে একটা কস্টিউম বানিয়ে ফেলেছে। এই কমিউনিটিতে ট্রিক অর ট্রিট করার আগে বাচ্চারা সবাই এক জায়গাতে, আমাদের যেটা কমিউনিটি ক্লাব হাউস আছে সেইখানের পার্কিং লটে গিয়ে সবাই জড়ো হবে। তারপরে একটা গ্রুপ ফটো নিয়ে তারপরে সবাই যে যার যাবে বাড়ি বাড়ি ট্রিক অর ট্রিটের জন্য। তো এখন সেই দিকেই যাচ্ছি আমরা। আজ লাকিলি একটা জিনিস ভালো হয়েছে, কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে কিভাবে হ্যালোউইন সেলিব্রেট করবে বাচ্চারা। বাট দেন আজ বৃষ্টি হয়নি, সকাল থেকে রোদও দিয়েছে, বাট ঠান্ডা লাগছে। সে আর যতই ঠান্ডা লাগুক, আজ কোনো বাচ্চাই জ্যাকেট পরবে না এত সুন্দর সুন্দর কস্টিউমের ওপর। একটা বাচ্চাকে আমি খুব লক্ষ্য করলাম, মানে সেই শাড়ির মতন একটা কোনো প্রিন্সেস ড্রেস পরেছে, আর ওর আর্মসগুলো পুরো খালি। বেচারা ঠান্ডাতে অনেকটাই জড়ো হয়ে গিয়েছিল, বাট তবুও জ্যাকেট পরেনি। এই যে আমরা সবাই এখন পার্কিং লটে চলে এসেছি। এখন এভরি ইয়ারের ট্রেডিশন, একটা গ্রুপ ফটো নিতেই হবে। তো সব বাচ্চাগুলোকে এক জায়গায় জড়ো করছে। এই প্রোগ্রামটা যে কোঅর্ডিনেট করছে, সেই ভদ্রমহিলা মাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বাচ্চাগুলোকে জড়ো করছে। এই যে সেই কিউট প্রিন্সেসটা, কত জোর ঠান্ডা লাগছে আমিই বুঝতে পারছি। ওহ বাবা, বাচ্চাগুলো এত অস্থির করে তুলেছে ট্রিক অর ট্রিটে যাওয়ার জন্য। কেউ এক জায়গায় জড়ো হচ্ছিল না একটা ফটো দেওয়ার জন্য আমাদের। কিন্তু হ্যাঁ, ওই ভদ্রমহিলা মাইকে 2-4 বার বলার পরেই বাচ্চাগুলো এক জায়গাতে জড়ো হয়ে গেল ফটো আর ভিডিও দেওয়ার জন্য। যেই ফটো নেওয়া শেষ হলো, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি পড়ে গেছে, কে কত তাড়াতাড়ি যেতে পারে বাড়িতে বাড়িতে। এই এত বড় কমিউনিটিটা ঘুরে ঘুরে চকলেট নেওয়া, তারপর প্রত্যেক বাড়িতে যাওয়া অনেকটাই সময় লাগে। তাই একটু বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে যায়। আর অনেকের বাড়িতে চকলেট রাখা থাকে, কিন্তু সেটা তো আনলিমিটেড নয়, লিমিটেড থাকে। তাই বাচ্চাগুলোর তাড়াহুড়ো থাকে, যে যত বাড়িতে পৌঁছে একটা অন্তত চকলেট নিতে পারবে, তাহলে ওদের কালেকশনটাও অনেকটা হবে। এবার অনেক বাড়ির পাশে লক্ষ্য করলাম, চকলেটের পাশে একটা নোটে লেখা আছে, প্লিজ পিক ওয়ান। হ্যাপি হ্যালোউইন। জেনারেলি কমিউনিটিগুলোতে কোনো সেলিব্রেশন বা কোনো ইভেন্টস না হলে এত মানুষজন একসঙ্গে দেখা খুবই মুশকিল। তাই আজ বাচ্চারা যেমন চারিদিকে ট্রিটের জন্য ছোটাছুটি করে, বড়রাও বাড়ির বাইরে বসে সেই ট্রিট দেওয়াতে বা তাদেরকে গ্রিট করতে খুবই এনজয় করে। আরেকটা জিনিস ভালো লাগে হ্যালোউইনে, এমন নয় যে প্রত্যেক বাড়িতে গিয়ে ট্রিট চাইবে নক করে, সেরকম নয়। যেই বাড়ি থেকে ট্রিট দেওয়া হয় সেই বাড়িতে কিছু ডেকোর করা থাকে, বা ড্রাইভেতে চকলেট রাখা থাকবে, বা কোনো সাইন থাকবে যেটা থেকে বাচ্চারা বুঝতে পারবে যে হ্যাঁ এই বাড়িতে ট্রিট দেওয়া হয়, তবেই ওরা যাবে। বাচ্চারাও জানে যে আননেসেসারি কারোর বাড়িতে গিয়ে কাউকে ডিস্টার্ব করা উচিত নয় এখানে। এই যে এটা আমাদের বাড়ি, যারা এখন রেন্টে আছে, এবছর বেশ ভালো সাজিয়েছে। আমি আমার বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ দেখলাম ছেলে এসেছে নিজের বাড়িতেই ট্রিক অর ট্রিট করতে। ওকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে কিরকম ফিল হচ্ছে নিজের বাড়িতে এইভাবে আসতে? ও খুব হাসছিল। কিন্তু জানেন তো, আমার মনটা বলছিল একবার যদি বাড়িটার ভেতরে ঘুরে আসতে পারতাম, একবার যদি নিজের শখের বাগানটা দেখে আসতে পারতাম কেমন আছে। কিন্তু না, কোনো উপায় নেই। এখন আমাকে
4 বছর চোখ কান বন্ধ রাখতে হবে যতদিন না আমার বাচ্চা দুটোর হাই স্কুল শেষ হচ্ছে। এখানের স্কুল সিস্টেমটা একটু আলাদা, আপনার অ্যাড্রেসে যেই বেস স্কুলটা থাকবে সেই স্কুলেই যেতে হবে। তো ইন্ডিয়া থেকে ফেরার পর আমার মেয়ে যে স্কুলটা অ্যাজ হাই স্কুল চেয়েছিল, তো আমরা সেই স্কুল বেসেই এখন ঘর ভাড়া করে আছি। সত্যি আমি বাড়িটার মায়া এখনও কাটাতে পারিনি। বন্ধুর বাড়িতে এসেছি, কিন্তু আমার নিজের বাড়ির আশেপাশেই আমি ঘোরাঘুরি করছিলাম। চলুন দেখি একবার পার্সিমন গাছটা কেমন আছে। অনেক শখ করে লাগিয়েছিলাম আমি এই গাছটা। এই ফ্রুটটা আমিও খেতে ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে। আর যতগুলো নেবারের সঙ্গে দেখা হলো সবাই বলল কত যে ফ্রুটস পড়ে থাকতো, বোধহয় এরা খায় না, নষ্ট হতে দেখতেও খুব খারাপ লাগতো। আমি ওদের বললাম একবার চেয়ে দেখতে পারো, না খেলে হয়তো দিয়ে দেবে। বাট আমি জানি কেউ যাবে না এইভাবে চাইতে। আমার বান্ধবী গিয়েছিল সাহস করে, তো 5টা ফ্রুটস দিয়েছিল, ও আমার জন্য নিয়ে এসেছিল সেই ফ্রুটসগুলো। ফাইনালি প্রায় 2 ঘন্টা কমিউনিটিটা পুরো ঘুরে ঘুরে এই এত চকলেট নিয়ে এসেছে। কি মনে হচ্ছে আপনাদের এত চকলেট ওরা খাবে? কখনোই না, কিন্তু ব্যাগ ভরে নিয়ে আসবে। আর এতই চালাক এই বাচ্চাগুলো, ছোট ছোট বাস্কেট নিয়ে যাবে না। বাস্কেট ভরে গেলেই তো আবার বাড়িতে দৌড়ে আসতে হবে, আবার রেখে যেতে হবে। সেই জন্য একটা করে পিলো কেস নিয়ে যায়, বড় বাচ্চাগুলো আর কি। ছোটরা এখনও বাস্কেট নিয়ে যায়, তো পিলো কেস তো একেবারে ভরে নিয়ে চলে আসবে। মোটেও সব খাবে না, সে যতই নিয়ে আসুক, এত চকলেট তো খেতে দেওয়া যাবে না। অনেক চকলেট আমরা ডোনেট করে দেবো। হ্যালোউইনের পরেই ডোনেশন ড্রাইভ শুরু হয়, যেখানে এই চকলেটসগুলো কালেক্ট করে হোমলেস শেল্টার্স বা হসপিটালস, মিলিটারি, এই সব জায়গাতে পাঠানো হয়। দারুণ ব্যাপার না? তাই বাচ্চারা এত চকলেট আনলেও কোনো ক্ষতি হয় না, অনেকটাই তো ডোনেশনে চলে যায়। যাক, ফাইনালি শেষ হলো এবছরকার ট্রিক অর ট্রিট। এবার বন্ধুর বাড়িতে ডিনার করে বাড়ি ফিরবো।